দর্শক, আমি শেফ লাবী রহমান আমন্ত্রণ জানাচ্ছি ইফাত জোশের মজাদার রান্না। কেমন আছেন আপনারা? রমজানেতে ঠিক আছেন সবাই? সুন্দরভাবে ইফতার তৈরি করছেন, আমরা যেগুলো দিচ্ছি সেগুলো, তাই তো? চলুন, আজও রয়েছে সুন্দর একটা রেসিপি, আর আমার সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী, আর কেউ না, কাজী নাওশাবা। হ্যালো আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রমজান মুবারক। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো তো খুব না? ভালো আছি, ফ্যামিলি সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আপনার? আছে, সবাই ভালো আছে। আপু, আজকে আপনাকে অন্যরকম একটা জিনিস তৈরি করে খাওয়াবো, মানে ইফতার আমরা করবো। আপনি মানে অন্যরকম কিছু। এটা হচ্ছে পনির ওটস পোলাও। দুটো জিনিসই Wow. কিন্তু খুবই হেলদি। এটা দিয়ে Exactly. কিরকম খাওয়া যায়? আমরা সাধারণত ওটস ব্রেকফাস্টে করি, পনির আমরা ব্রেকফাস্টে করতে পারি, ডিনারও করতে পারি, লাঞ্চ। স্যান্ডউইচের সাথেও এটা কিন্তু কটেজ পনির আপু, স্যান্ডউইচের না, এটা রান্না করার পনির। ওকে। হ্যাঁ, এই যে আমরা পালং পনির খাই না, হুম। বাটার পনির খাই না, ওই জি। পনিরটাই। ঠিক আছে, তো শুরু করব। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তো প্রিয় দর্শক, পনির পোলাও, পনির ওটস পোলাও, যেটা আমরা কখনো আগে খাইনি, এখন থেকে খাবো। চলুন শুরু করে দিচ্ছি। প্রখ্যাত রন্ধনশিল্পী লবী রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই ক্ষীর মিক্স। কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই ক্ষীর মিক্স। ট্রাই করেছেন কি? আপু, আমাকে জিনিসগুলো একটু দেবেন। এটা দেবেন আগে, এটা সম্পর্কে একটু বলে নেই। এটা একটা ব্যাটার আমি তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে ইফাত রসের বেগুনি মিক্স। এখন আপনার প্রশ্ন হবে, বেগুনি মিক্সের সাথে এটা কেন যাবে? এটা এমন একটা ডো, অনেক কিছুতে ইউজ করতে পারেন আপনি। আলু দিতে পারেন, মিষ্টি কুমড়া দিতে পারেন, বেগুনি তো দিবেনই যেহেতু বেগুনি। এই ধরনের জিনিসগুলো ডিপ করে ভাজতে পারবেন, আর কোনো কষ্ট নাই। ঠিক আছে, তো সেটা 1 ঘন্টা আগে এটাকে মিক্স করে পানি দিয়ে রেস্টে রাখতে হয়। আমি সেটা করেছি সময় স্বল্পতার জন্য। ঠিক আছে, ওই পনিরগুলো আমাকে দিয়ে দেন। বাকি জিনিসগুলো আমি আপনার থেকে পরে নেব। এই কর্নফ্লাওয়ারটা এখানে পরিমাণ মতো ঢেলে আমি এটাকে কোট করব। আমরা হাইজিন মেনটেন করে রান্নাঘরে আসি, একটু সাজতে হয়, কিছু করার নাই, তাহলে ওভারঅল ভালো লাগবে না। ঠিক আছে, আমরা এখন আংটিটা খুলে নিলাম। এই যে আপু পনিরগুলো আছে না, এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। এই যে আমি জিনিসটা যে করলাম, অনেক সময় হয় কি, এটা এটা ক্রাঞ্চি হবে, আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, ওটা ছাড়া আপনি যদি ব্যাটারে ডুবান, অনেক সময় হয় কি পুরোটা পড়ে যায়, লেগে থাকে না। এটা লেগেও থাকবে, ক্রাঞ্চিও হবে। ও, দারুণ এটা একটা টিপসটা, জিনিস। হ্যাঁ, এটা অনেক বড় একটা টিপস। এটা কিন্তু দারুণ একটা জিনিস। হ্যাঁ, এটা একটা এটা অনেক আমরা বড় উল্টোটা টিপস করি। হ্যাঁ, তাই না? তার মানে ওটা মাখিয়ে তারপর দিই, তখন আলাদা হয়ে হ্যাঁ, যায়। পনির কিন্তু এমনি যে পালং পনির, তারপর বাটার পনির খেতে খুব মজা লাগে, বিশেষ করে যেটা ভেজ। আমি হ্যাঁ। নিজে ভেজ, আচ্ছা। 28 ইয়ার্স। মা, হ্যাঁ, কাজে এরকম কোনো কিছু আমার সামনে আসলে মনে হয় যে পুরোটা আমি খেয়ে নিই, এরকম। আপু আপনার মানে এই রান্নার প্রতি তো, আপনি তো এটাকে আর্টের পর্যায়ে, মানে রান্না এমনিতেই একটি আর্ট। হ্যাঁ, তো সেই এটাকে এই পর্যায়ে মানে কিভাবে নিয়ে আসলেন, অথবা আপনার জার্নিটা সম্পর্কে? আমার জার্নিটা আমার ক্লাস 4-এ যখন আমি পড়ি, তখন আমার জার্নি শুরু। মানে আমি ছোটবেলা থেকে রান্না পছন্দ করি, বাট অত ছোট বয়সে তো মা যেতে দেবে না আমাকে ওখানে, তাই তো। তো এক ঈদের আগের দিন রাতে আমাদের ঢাকার মধ্যে যেটা হয়, মিষ্টান্নগুলো আগে করে ফেলা হয়, তাই না? রাত্রে করে রাখে, ভোরবেলা পোলাও মাংস এগুলো হয়। আমি ওয়েট করছিলাম কখন আমার খালা আর মা রান্নাঘর থেকে বেরোবে, আমি কিছু একটা তৈরি করব। বাহ, ঠিক আছে, তারপর যখন আজান দেয় ভোরবেলা, তখন আমার মারা ঘুমাতে গেলেন। ঠিক আছে, আমি কি করলাম, রান্নাঘরে ঢুকে লাইট জ্বালালে যদি টের পেয়ে যায়, আমি রান্নাঘরের ওই লাইট ছাড়াই কড়াইয়ের মধ্যে পানি ছিল, আমি খেয়াল করিনি, ওর মধ্যে ঘি ঢেলে দিয়েছিলাম। আগুন একদমই পর্যন্ত চলে গিয়েছিল, ছাদ পর্যন্ত। ওই যে চিৎকার একটা দিয়েছি, মা খালা সব বের হয়ে আসছে। আমার মা রুটি বানানোর বেলুন আছে না, ওটা নিয়ে আমাকে তাড়া করেছে। আমি ছাদে দৌড় দিয়ে যেয়ে ভিতর থেকে, বাইরে থেকে, মানে ছাদের ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছি। সেই ঈদটা ছিল আমার সবচেয়ে জীবনের খারাপ ঈদ। আমি এগুলো একটু তোলার ব্যবস্থা করি। আমার হাতে আমার ভয় লাগে, সুন্দর হাতটা পড়ে যাবে, পড়লে আমারটা পড়ে যাবে।
কাজ আছে যে ওটস দিয়ে আমি পোলাও রান্না করে এটাকে মিক্স করে ফেলবো আর কি। দর্শক, আপনারা দেখছিলেন ইফাত জোশীর মজাদার রান্না। সেই ঘরে রান্না হচ্ছিল কি ওটস পোলাও, তাই তো? আমাদের একটু সময় লাগবে, আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন শিখে নিচ্ছি বা দেখে নিচ্ছি সেকেন্ড স্টেপে কি আছে। আপু, ওই যে ঘি আছে ওখানে একটু আমাকে দেবেন। যেহেতু একদম পুরো ফ্ল্যাট হয়ে যাবে তাই একটু ঘি দিচ্ছি। এরপরে কোনটা দেবো? আপু, ঘি তো দিলাম, আমরা ওই চূড়াটাতে করি। আচ্ছা, তাহলে এটাকে এটা একটু শিফট করে দিই। দিচ্ছি। পেঁয়াজ কুচি, ওখানে যা যা আছে আমাকে একটু একটু করে। রসুন গুঁড়ো, এটা আদা গুঁড়ো, একটু চিনি আছে। হ্যাঁ চিনি দিয়ে দেবো একটু টেস্ট। লবণ, আপু আপনার হাতে দিয়ে দেন একটু। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। এটা আছে তান্দুরি মশলা। হ্যাঁ এটা একটু দিয়েছি আমি। আবার সব কিছুতে একটু একটু চিনি দিতে পছন্দ করি, তাতে কি ব্যালেন্স হয়। এবার ওটসটা দিয়ে একটু ভেজে নিই। আপনি দিয়ে দেন। দেন, কিছুটা দেন আগে, আমি দেখে নিই। হাত দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। দিয়ে দিন পরে। একটু ভেজে, হ্যাঁ এটা ঘিয়ের একটা। আমার ঘি ভীষণ পছন্দ। কার না পছন্দ বলেন তো, গরম ভাতে ঘি তার মজা। আমি তো প্রত্যেকদিন সকালবেলা আমি এবং আমার মেয়ে একদম মানে ঘি এবং ভাত ইজ মাস্ট। এটাই বললাম, গরম ভাতে ঘি খুবই মজা লাগে। মাস্ট। আমি এখন ভেজে নিলাম, এখন একটু পানি দিয়ে এটাকে রান্না করব। ঢাকনা দিয়ে একটু রান্না করি আপু। হ্যাঁ ওই যে আজওয়ানটা দিয়েছেন না, একটা ডিফারেন্ট স্বাদ হবে ফ্লেভারটার জন্য। আমাদের একটু ওয়েট করতে হবে আপু, একটু ওয়েট করি, আমরা নিজেরা একটু গল্প হ্যাঁ করি। হ্যাঁ ঠিক ঠিক আছে আছে। আপু, আমাদের একটু হয়ে গেছে, চুলোটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ওটস হতে বেশি সময় লাগে না। একদমই। এখন আমি দুটো একসাথে মিক্স করে নিব। হ্যাঁ আপু, একটু ধরবে? হ্যাঁ হ্যাঁ। গরম লাগে না যেন, খেয়াল করবেন। হাতের কাছে যাই থাকুক আপু, সেটা দিয়ে একটু আমরা গার্নিশিং করব। আর সবুজ দেখতেই ভালো লাগে। হ্যাঁ, আপনার সব পছন্দের জিনিস করা হচ্ছে কিন্তু। একদমই। আমার মেয়ের নাম প্রকৃতি, তো বুঝতেই ও পারবেন। মা, কি সুন্দর নাম। আমার নিজের টাবে এটা লাগানো। হ্যাঁ, হার্বসগুলো আমি লাগাই বাসায়, যখন যেটা প্রয়োজন হয় ওখান থেকে নিয়ে আসি। আমাদের বাড়িতেও তাই। তাই না? আমার মা একটা ছোট্ট, আগে তো বাবা যখন ছিলেন তখন উনি ছাদ বাগান করতেন, আর এখন আমরা যে বাড়িতে থাকি সেখানে ছোট দুটো বারান্দা আছে, কিন্তু আমরা বারান্দাতেই সব করি। সব। ক্যাপসিকাম থেকে নিয়ে শুরু করে সব।
আপু তৈরি হয়ে গেল আমার পনির ওটস পোলাও। আমি জানি না আপনার কেমন লেগেছে, ভীষণ ট্রাই ভালো করতে হবে লেগেছে। তাহলে। হ্যাঁ, অবশ্যই ট্রাই Thank করব you. এবং ইফতারের সময় তো অবশ্যই এটা খাবো। যেমন মানে দারুণ একটা সুগন্ধ দিচ্ছে এবং মানে দেখতেও দারুণ হয়েছে এবং সবাইকে বলবো যাতে এরকম সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যাতে খায় ইফতারে। আপু আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের যারা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের অনুষ্ঠানটি দেখেন এবং সুন্দর করে রেসিপিগুলো লিখে ফেলেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব, চিন্তা করবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ইফাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।